আজরাইল যে পাও থেকে টিপা টিপা রুহুটার সামনে উঠায় গো। ওই সময় ডাক দেয় তোরা সবাই সফল, ও আমার ছেলেরা মেয়েরা, কারণ মৃত্যুর যন্ত্রণা কেমন কঠিন। আজরাইল পাও থেকে চাইবা চাইব, রুহুটা উঠাইব, রুহুর জন্য পেশার দিব। রুহু যাইতে চায় না দেহের জন্য মায়া রে মায়া। এই জায়গায় চাপ মারলে ওই জায়গায় রুহু যায়া পালাইব, এই পাশে চাপ মারলে ওই পাশে রুহু যায়া পালাইব। প্রত্যেকটা রোগের কোনায় যায় রুহু পলাইব। এই হারের নিচে যায় পলাইলে আজরাইল ওই হারে চাপ মারলে এই হারের তলে আইব। সর্বশেষ কাছাইতে কাছাইতে বুকটার মধ্যে যখন আনবো গো, তখন দেখবেন নিঃশ্বাসটা বড় হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকটা মানুষের সামনে জানি গো আজরাইল আসবে, তবে আজরাইল যে আমার রূহ নিব, আমাদের রূহ নিব, কষ্ট দিবনি, কষ্ট দিবনি। কথাটা শুনতে না শুনতে গো আমার নবী দু নয়নের পানি ছেড়া কান্দ। সাহাবীরা হাউমা করে কান্দ, জড়ায়া তুলল, ও মায়ার নবী গো, ও দয়ার নবীজি, অন্যায় করলাম নি, কোনো ভুল করলাম নি। আমার নবী বলেন, সাহাবীরা রে, অন্যায় না রে, মৃত্যুর যন্ত্রণা, আজরাইলের কষ্ট তোমরা প্রশ্ন করলা। একটা জীবিত বকরি বা ছাগল জবাই না কইরা যদি একটা সাইড দিয়া তার চামড়াটা টাইনা টাইনা খোলে কেমন লাগবো? সাহাবীরা কয়, মায়ার নবী, এত কষ্টের ব্যাপার। আমার নবী বলে, সাহাবীরা রে, ওই টাইনা টাইনা জবাই করলে কথা ছিল মইরা যাইব, কিন্তু জবাই না কইরা যদি টাইনা টাইনা চামড়াটা খোলে কেমন কষ্ট লাগবে? কই, মায়ার নবী গো, বড় বেদনার গো, আমার নবী গো, সাহাবীর দল এর চাইতে আরো লক্ষ লক্ষ গুণ কষ্ট দিও, মালাকুল মউতে আমার উম্মতের রূহ নেব গো। আমি তাহেরি আমারও রূহ এভাবে কত প্রেসার দিয়ে নিব। 3.5 হাত গর্তে ফেলেন কেমন কইরা আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মায় ঘুমাইতো না। তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মায় ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একদিন রইলা না। কবর দেশের খবর লইলা না, আফোনারা পনকে সে দোন মন তারে চিল্লানা। আল্লাহু আকবার। কেমন আছেন মাজননী, কেমন আছেন বাবা মনি, আমার ভাই বন্ধুর খবর জাননি, কিছুই কইলা না। কবর দেশের খবর লইলা না। ওরে গর্বে রাখলেন যে মা তোমায়, তারি রক্ত তোমার খাবার। ঠিক না, ঠিক নিও।
গর্বে রাখলেন যে মা তোমায়, তারি রক্ত তোমার খাবার, লালন করেন যে জননী, জেগে জেগে যায় রজনী। লালন করেন যে জননী, জেগে জেগে যায় রজনী। ওই কবর দেশে মায়ের খবর নিতে তোমার মনে চাইল না, খবর দেশের খবর লইলা না। 3.5 হাত গর্তে ফেলে কেমন কইরা আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মায় ঘুমাইতো না। ওই কবর দেশে মায়ের পাশে একদিন রইলা না, কবর দেশের খবর লইলা না। আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? দুহাত তুলে বলুন চাই কি চাই না? যে আমি বান্দা বানাইলাম আমার ইবাদত করব, আমার ইবাদত করার জন্য। তবে মনে রাখো গো, 2টা পথ আমার বান্দার সামনে খোলা। কারণ জান্নাত আমি আল্লাহ বানাইলাম 8খানা, জাহান্নাম বানাইলাম 7খানা। ও বন্ধু, জাহান্নাম কত ভয়ানক আর জান্নাত কত নিয়ামত, এই দিকে আমার যাওয়ার সুযোগ নাই। কোন রাস্তায় চললে জান্নাত, কোন কাজ করলে জাহান্নাম, এই রাস্তাগুলো বোঝানোর জন্য আল্লাহ কয় নবী রাসূল দিলাম 1 লক্ষ, মতান্তরে 2,24,000 নবী রাসূল গেল। পীর মাশায়েখ উলামায়ে কেরাম মসজিদের ইমামরা একই বয়ান দেয়, কোন রাস্তায় চললে জান্নাত, কোন রাস্তায় চললে জাহান্নাম। মাঝখানে আপনার আকল নামের একটা আদালত আছে না নাই? এই জন্য আল্লাহ বলেন ওয়াহাদাইনা হুম নাজদাইন। সূরা বালাদে আমার আল্লাহ বলেন 30 পারায় 2টা রাস্তা আছে, তোমার বিবেককে খরচ করো, কারণ মৃত্যুর যন্ত্রণা বড় ভয়ানক। সাহাবাই কেরাম আমার নবীকে বুখারীর বর্ণনায় আমার নবীকে বলল, এই বাল্লা আমার কবর হাসরে কথা বলতে বলল, কিন্তু আগে তো মরণ লাগবো, মরণটা সামলাও, মরণটা সামলাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ও মায়ার নবী গো, আপনার থেকে জানার আছে গো মানুষ কিয়ামতটা কখন হবে। আমার নবী বলে, আয়েশা গো শুনে রাখো, যার সামনে আজরাইল চলে আসবে তার জন্য ওই দিনে কিয়ামত হয়ে যাবে। কথা বলুন ঠিক না বেঠি? ওই সাহাবাই কেরামের দল আমার নবীকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ প্রত্যেকটা মানুষের সামনে জানি গো আজরাইল আসবে, তবে আজরাইল যে আমার রূহ নিব, আমাদের রূহ নিব, কষ্ট দিবনি, কষ্ট দিবনি। কথাটা শুনতে না শুনতে গো আমার নবী 2 নয়নের পানি ছেড়া কাঁদলো। সাহাবীরা হাউমা করে কান্দ জড়ায়া তুলল, ও মায়ার নবী গো, ও দয়ার নবীজি, অন্যায় করলাম নি, কোনো ভুল করলাম নি। আমার নবী বলেন, সাহাবীরা রে, অন্যায় না রে, মৃত্যুর যন্ত্রণা আজরাইলের কষ্ট তোমরা প্রশ্ন করলা। একটা জীবিত বকরি বা ছাগল জবাই না কইরা যদি একটা সাইড দিয়া তার চামড়াটা টাইনা টাইনা খোলে কেমন লাগবো? সাহাবীরা কয়, মায়ার নবী এত কষ্টের ব্যাপার। আমার নবী বলে, সাহাবীরা রে, ওই টাইনা টাইনা জবাই করলে কথা ছিল মইরা যাইব, কিন্তু জবাই না কইরা যদি টাইনা টাইনা চামড়াটা খোলে কেমন কষ্ট লাগবে। কই, মায়ার নবী গো, বড় বেদনার গো আমার নবী গো। সাহাবীর দল
চাইতে আরো লক্ষ লক্ষ গুণে কষ্ট দিও, মালাকুল মউত আমার উম্মতের রূহ নেব গো। আমি তাহেরি আমারও তো রূহ এভাবে কত প্রেসার দিয়ে নিব। কিন্তু ইমাম গাজ্জালি কয়, ইমাম গাজ্জালি কয় মৃত্যু কষ্ট হচ্ছে আপনাদের বাবা, উঠানামা করে নাম। আপনারা তো লোক কম দেখে আমার তো বুঝেনি কথাটা বলতে কষ্ট হচ্ছে, আপনার মনোযোগ ভালো লাগতেছে। সবাই মহাব্বতে বলেন আল্লাহু আকবার। ইমাম গাজ্জালি ওনার চন্দ্রের মধ্যে একটা কথা তুলল গো। আমি যে কথাটা বললাম এই মুহূর্তটা একদিন আগে আর পরে আপনার আমার সামনে আছে। হয়তো বাড়িতে যাওয়ার পথে আমার সামনে আজরাইল দাঁড়িয়ে যাইতে পারে। হয়তো বাবা আপনি বাড়িতে যাওয়ার গ্যারান্টি আপনি। হে যুবক, ইমাম গাজ্জালি কয় সাকরাতুল মউতের বিছানায় যখন পড়বা আজরাইল আপনার আমার সামনে আইব। কারণ আজরাইল তো কেউ দেখতো না, যার মৃত্যু সরদায় সেই তো আজরাইল দেখবো। ওরে ইমাম গাজ্জালি কয় আপন আপন লোকগুলো কারা ইন্তেকালের একটু আগে কষ্ট সরদায় একবার ডাইনে তাকায়, ডাইনে তাকাইয়া দেখে কেড়ে কেড়ে আমার বড় ছেলেটা আমার সামনে না দাঁড়াইয়া রইল। আমার 70 বছর মেহনতের ফলে ছেলে সফল, বরুড়ার বাজারে সোনালী ব্যাংকে ছেলেটাই চাকরি পাইল। আমার বামে কেড়ে আমার আপন আদরের মেয়ে, আমার মেয়ে সফল, আমার টাকায় আমার মেয়ে ভালো জায়গায় বিয়ে হইল। আমার কাদের কাছে কে গো, আমার স্ত্রীও তো সফল রে। আমার মরার পর আমার বাড়ির জায়গাটা পাইব। আমার পায়ের কাছে কে গো, আমার আদরের ছোট ভাইটা রে। আমার 70 বছর মেহনতের ফলে আমার ছোট ভাইটা ইঞ্জিনিয়ার হইল, ভাই তো রইল। সবাই সামনে বৈশা রইল আর মায়ার কান্দা কালিমায় শাহাদাত ভরে। কিন্তু তাদের সামনে দিয়া আজরাইল যে পাও থেকে টিপা টিপা রুহুটার সামনে উঠায় গো। ওই সময় ডাক দেয় তোরা সবাই সফল, ও আমার ছেলেরা মেয়েরা। কারণ মৃত্যুর যন্ত্রণাকে মনে কঠিন। আজরাইল পাও থেকে চাইবা চাইব, রুহুটা উঠাইব, রুহুর জন্য পেশার দিব। রুহু যাইতে চায় না দেহের জন্য মায়া রে মায়া। এই জায়গায় চাপ মারলে ওই জায়গায় রুহু যায়া পালাইব, এই পাশে চাপ মারলে ওই পাশে রুহু যায়া পালাইব। প্রত্যেকটা রোগের কোনায় যায় রুহু পলাইব। এই হারের নিচে যায় পলাইলে আজরাইল ওই হারে চাপ মারলে এই হারের তলে আইব। সর্বশেষ কাছাইতে কাছাইতে বুকটার মধ্যে যখন আনবো গো, তখন দেখবেন নিঃশ্বাসটা বড় হয়ে যায়। যেমন 2007 সালে আমরা ছোট ছিলাম, আমার দাদি ইন্তেকাল করলো, আমরা কাছে ছিলাম। ইন্তেকালের 20 সেকেন্ড 30 সেকেন্ড আগে আমি দেখলাম গো আমার দাদি একবার আমার আব্বার দিকে পিল করে তাকায়া রইছে, আরেকবার আমার চাচার দিকে তাকায়া রইছে, আরেকবার আমার ফুফুর দিকে তাকায়া রইছে, আরেকবার জানে কি যেন কুসর মসর করে। আবার জিব্বাটারে কেমন পার করে ভিতরে নে, ঠোঁটটারে কেমন বেকা করা শুরু করলো, মুখটারে কেমন ভঙ্গিমা করা শুরু করলো। এটা তো বুঝলাম না। হয় আমি বললাম মা, ও মা, দাদি এমন বেঙ্গায় কেন গো, দাদি এমন জিব্বারে করে কেন গো? ভাই তোরা বুঝতি না, তোরা কালিমায়ে শাহাদাতের তলকিন দিতে দাও। 30 সেকেন্ড পরে গো দেখলাম আর শব্দ করলো না। তু নয়নের পানি ফলায়া কেবলামুখী হইয়া আমার দাদি কয় মা, দাদি এখন শব্দ করে না। কয় তোর দাদি দিন পাইছে। কি গো মা, দিন কি গো? কয় আজরাইল আয়া তোর দাদির লইয়া গেছে। বুঝতাম না, এখন বুঝে ও যুবকের দল মৃত্যুর সরে যায়। ওই মরার 20 সেকেন্ড 30 সেকেন্ড আগে যখন নিঃশ্বাসটা বের হয়ে যায়, একটা
একটা হিসাব টান মারে রে, আমার টাকায় আমার ছেলে সফল, মেয়ে সফল, স্ত্রী সফল, ভাই বারাদর সবাই সফল। তোদেরকে সফল করতে যায় বরুড়ার মাঠে দিনের পর দিন সূর্যের তাপে সোনার দেহটারে কয়লা বানাইছি। তোদের সফল করতে যায় ওই আরব দেশে মরুভূমির বালুরে কত গাম খাওয়াইছি। তোদের সফল করতে যায় কত রোডের কাজ করলাম প্রবাসের জীবনে। তোদের সফল করতে যায় বন করা বিজরার বাজারে দিনের পর দিন রাতের পর রাত বইরা রইছি, বৃষ্টিতে ভিজি বেগে ভিজি। তোদের সফল করতে যায় তোরা সবাই সফল, আর তোদের সামনে দিয়া মালাকুল মত এই যে কষ্ট দিয়েছে, কই সবাই সুখের বাক্যা লইলি, আজকে তো দুঃখের বাক্যেও লইলি না, দুঃখের বাক্যেও লইলি না। কারে কি বলবো? আমি তো ভাবি আমার একটা ছেলে একটা মেয়ে, আর এত কষ্ট করে জীবন চলি, রাতের পর রাত গাড়িতে থাকি, কারে খাওয়াই আমরা, এরাও তো আমার আপন না রে, আপন না রে। তোরা সবাই আসলে স্বার্থপর। ওই দিন কেবলামুখী হইয়া আপনি আর আমি একটা স্লোগান দিয়াম, আপন আসলে কেউ নরে, আপন আমার মায়ার নবী। ৬৩টা বছর তোমার আমার লাইগা বিনায়া বিনায়া কানছে, এখনো রোজায় শুয়ে কান্দি, হাসরের ময়দানে কানবে। অতএব নবীকে আপন ভেবে মৃত্যুর জন্য তৈরি থাকো। ওই সময় কষ্ট লাগবে, সাকারাতুল বিছানায় আপন জোরদের উপস্থিতি দেখলে আরো কষ্ট লাগবে। তাহলে মরার কথা বললাম আমি, আপনাদেরকে মৃত্যুর কথা বললাম। সামনে কবর আছে না নাই? কথা বলুন, আছে না নাই? ওই কবর কেমন? হাই রে ওই কবর বয়ের ভয়ানক বন্ধু। আমি পয়েন্টে পয়েন্টে কথাটুকুন বইলা যায়। আল্লাহর নবী ১০ জন সাহাবীকে জান্নাতের লাইসেন্স দিল। কয়জন? ১০ জন। এদেরকে আশারায়ে মুবাশশারা বলা হয়। আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। এইভাবে বলতে বলতে গো ১০ জন সাহাবীকে জান্নাতের লাইসেন্স দিল। তাহলে যাদেরকে জান্নাতের টিকিট দিল, এদের মরারও ভয় নাই, এদের কবরও ভয় নাই, এদের হাসরও ভয় নাই। আল্লাহর নবীর সাহাবী ৩ নাম্বার সাহাবী ওসমান জিন্নুরাইন। রাসূল পাকের ২ জন কন্যা মুবারকে বিয়ে করলো। উনি জিন্নুরাইন হইল ধন সম্পদের মালিক। ওই ওসমান জিন্নু, আমি পয়েন্টে কথাটা বলি, দালাইলুন নবুওয়াত খুলে কথাটুকুন পাইবেন। সময় কমে, এই জন্য মূল কথাগুলো আমি বলে যাই। হায় হায় বাড়িতে যায়, ভালো মানুষ বাড়ি থেকে নামাজ পড়তে যায় গো, আয়েশা শুধু চোখের পানি ফেলাইয়া কান্দে। স্ত্রী বলল, স্বামী গো, ও স্বামী আমার, আমরা কি আপনারে কষ্ট দিছিনি? মনে কয় না। আপনার কি টাকার অভাব নেই? কয় না। সম্পদের অভাব নেই? কয় না। কয় তোলে স্বামী যদি এইরকম ভাবে দৈনিক চোখের পানি ফেলাইয়া কান্দি, কোন স্ত্রীর কাছে ভালো লাগবে? ওসমান কয়, বিবি তোমার কাছে সমাধান নাই, বললেও তো লাভ নাই। এই মহিলা পর্দা মোতাবেক ওরে আমার নবীর কাছে গেছে রে, আমার নবী তো জানে গো। ওরে বন্ধু যায়া আপন মেয়ে সালাম দিল, ও মায়ার নবী গো, সালাম দিয়া যেই মাত্র কথাটা বলতে যাইবি, আমার নবী বললেন, না আমি জানি মারে কোন বেদনা লয়ে আইছো আমার দুয়ারে, আমি জানি। কিন্তু জামাই বলে সুযোগ খুঁজলাম প্রশ্নের, আজকে সুযোগ পাইলাম। পরের দিন আবার নামাজে গেল, মুস্কি হাসি দিয়া আমার নবী গে জান্নাতের টিকিট ওয়ালা, আল্লাহু আকবার, জান্নাতের টিকিট ওয়ালা, কান্দো কান্দো। ওসমান কয়, কিরে কি কামনা নবী জানলো? আমার নবী কয়, দেখা করবা। আমার নবী কয়, ওসমান গো,
কান্দো কেন? উসমান বলে নবীজি আপনি জান্নাতের লাইসে দিলেন গো, আগে ওইটার মর্যাদা জানতে চাই। আমার নবী কই তোরা হিসাব ছাড়াই জান্নাতি। কই ইয়া রাসূলুল্লাহ আর কি জানার, আরো জানার আছে। আমার নবী বলে উসমান রে তুমি জান্নাতুল ফেরদাউসে থাকবা। ইয়া রাসূলুল্লাহ আর কি আমার পজিশন আসেনি? আমার নবী কয় এ সাহাবী ওই জান্নাতুল ফেরদাউসের ভিতরে তুই উসমান আমার কলিজার কাছাকাছি থাকবি। উসমান কয় এখন বুঝতে পারলাম এটা তো কবর, এটা তো হাসরে আর জান্নাত। মায়ার নবী গো যেই মাত্র নামাজটা পইরা বাড়িতে রওনা দেই গো, বনকরার বাজার থেকে বাড়িতে রওনা দেই, হাতের ডাইনে বামে সবুজ কবর, সবুজ কাগজের নিচে গুরুস্থান কবর দেখা যায়। আমার হাতের বামে গুরুস্থান গো, ওই কবর দেখলি আমি ওসমানের চোখের অজান্তে জল চলে আসে। কারণ কি রে নবী জানে, তারপরও বলো ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জান্নাতের লাইসে দিলেন, আপনি আমার হাসরের লাইসে দিলেন, কিন্তু আমি উসমান মরলে গো আমারে কবরে রাখি। ওই কবরে এই পাশের মাটি হয়, ওই পাশায় বাড়ি মারব। ও মায়ার নবীজি হাসরের লাইসেন্স পাইছি, জান্নাতের লাইসেন্স পাইছি, কিন্তু আমার এই জন্য কবর এমন জিনিস রে। ও যুবক বাবা বাজারে গেলে মাইকল দেয় কিও রাত 10টা-11টা বাজে, আসেন না কেন? ভাত তো ঠান্ডা হয়ে যায়, একসাথে খাবো। আসি কেন রে? বাবার জন্য, মায়ের মায়া, ঠিক না বেটি? আবার মা অসুস্থ হইলে বাবা পাগল হয়ে যায়, রে তোর মারে কোন ডাক্তারের কাছে নিলে তোর মায়ে সুস্থ হবে। কেন গো? এটা হলো মার প্রতি বাবার ভালোবাসা। ছেলে সন্তান যদি বিমারে পড়ে মা বাবা পাগল, একটা কেউ কিছু কইলে নগদ প্রতিবাদ। কেন রে? সন্তানের জন্য মা বাবার ভালোবাসা। কয়েকদিন পরে বন করায় বাবা মরল, ওই মসজিদের খাটটা বাবার জন্য ব্যবহার হলো। সুরে দক্ষিণ পারে আমার বাবারে দাফন করলো। 2 বছর পরে আমার মা ইন্তেকাল করলো। আমার মারে দাফন করলো কই রে? বাবার ঠিক 1 হাত দক্ষিণে আমার মারে দাফন করলো। 1 হাত উত্তরে হইল বাবা, 1 হাত দক্ষিণে হইল মারে দাফন করলো। জীবন চলার 20টা বছর পরে আমিও মইরা গেলাম গো, একই ঘাট ব্যবহার হইল। আবার আমার মার 1 হাত দক্ষিণে আমার কবর দিল। ওরে জগতের মানুষ রে, 3টা কবর একই সাথে। কি বুঝাইয়া যাইতাম যেই দুনিয়ায় একজন আর একজন সারা থাকতে পারে না। মার জন্য বাবার ভালোবাসা। বাবা বিপদে বললে মায় পাগল রে, বাবা মায় বিপদে বললে বাবাই পাগল, সন্তানরা বিপদে বললে মা বাবা পেরেশান। অথচ ওই 3জন লোক 1 হাত পর পর শুয়া রয়েছে। কার কবর জান্নাতি, কার কবর জাহান্নামী বলার সুযোগ নাই। হায় রে সেই কবর রে, কথা বলুন ঠিক না বেটা? এই জন্য ফরাজি কান্দি দরবারের হুজুর আল্লামা মঞ্জুর আহমদ রাফাই রহমতুল্লাহ আলাইহি উনি তো বলে গেছেন, কষ্ট হচ্ছে আপনাদের বাবা? এই জন্য ওরে 3.5 হাত। খেয়াল করবেন এই গজলটা এমন একজন লোক লিখছে যিনি এখন জান্নাতুল বাকিতে শোয়া, ফরাজি কান্দি দরবার শরীফের পীর সাহেব। আপনার কাছে কেমন জানি না, অথচ সারা বাংলা চট্টগ্রাম বাজার আমার একটা ভাইরাল ভিডিও আছে। এমপি সাহেব 1 লক্ষ টাকার চেক, শুধু একটা মাত্র আছে। কেউ হুজুর এমন একটা গজল গাইলেন, আমার মারে গত 2 দিন আগে মারে দিয়েছি। খেয়াল করবেন 3.5 হাত গর্তে ফেলেন, কেমন কইরা আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মায় ঘুমাইতো না। তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মায় ঘুমাইতো না।
ওই কবর দেশে মায়ের পাশে একদিন রইলা না, কবর দেশের খবর লইলা না। আফোনারা পনকে সে দোন মন তারে চিল্লানা। আল্লাহু আকবার। ও কেমন আছেন মাজননী, কেমন আছেন বাবা মনি, আমার ভাই বন্ধুর খবর জাননি, কিছুই কইলা না, কবর দেশের খবর লইলা না। ওরে গর্বে রাখলেন যে মা তোমায়, তারি রক্ত তোমার খাবার, ঠিক না ঠিক নিও, গর্বে রাখলেন যে মা তোমায়, তারি রক্ত তোমার খাবার, লালন করেন যে জননী, জেগে জেগে যায় রজনী। লালন করেন যে জননী, জেগে জেগে যায় রজনী। ওই কবর দেশে মায়ের খবর নিতে তোমার মনে চাইল না, খবর দেশের খবর লইলা না। 3.5 হাত গর্তে ফেলে কেমন কইরা আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মায় ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একদিন রইলা না, কবর দেশের খবর লইলা না। আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? দু হাত তুলে বলুন চাই কি চাই না? মা বাবার সেবা দরকার আছে না নাই? সবাই জবান খুলে একবার বলুন আল্লাহু আকবার। এই জন্য ভাই তাহলে আমি পয়েন্টে পয়েন্টে বলে যাই গো। উসমান যে নুরাইন আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার কাছে আমার জানা, আমার জান্নাতের লাইসেন্স পাইলাম, হাসুরের লাইসেন্স পাইলাম। ও মায়ার নবী গো, এই কবরে আমার গতি কি? আপনার হাদিস থেকে পাইছি ওই কবরে সওয়াল জবাবের পরে গো একটা ফেরেশতা আইব, যার চোখ নাই, নাক নাই, কান নাই, জবান নাই। আল্লাহু আকবার। হায়রে ও মায়ার নবী গো, আইসা একটা হেমার আনবো, ও জগতের মানুষ রে, সেই হেমারটাই আনবো। ওই হেমারটা যদি দুনিয়ার মধ্যে পড়তো, দুনিয়াটা ভাঙ্গা চুইরা তুলা তুলা হয়ে যাইতো। ওই হেমার দিয়া আমার বাড়ি মারবো গো, একটা বাড়ির আগাতে 70 গজ মাটির তলে ঢুকাইবো, আবার উঠাইবো, আবার আমারে ঢুকাইবো। ও মায়ার নবী, আমি যে উসমানে গো, তার তো চোখ নাই, আমারে চিনতো না, দেখতো না গো। আমি যে কান মশে আওয়াজ শুনবে না, তার কান নাই গো। আমার সঙ্গে কথা বলবে না, তার জবান নাই, নাক নাই, কান নাই, জবান নাই। আইসা বাড়ি মারবো, কেমনে সূর্য কইরাম। এরপরে বুখারীর বর্ণনায় ওই কবরে একটা সাপ আইব, যেই সাপটা দুনিয়ার মধ্যে যদি
একটু নিঃশ্বাসটা ছাড়ে গো, মুহূর্তের মধ্যে দুনিয়ার সবুজ শ্যামল গাছগুলো জইলা জইলা আমরা হইয়া পড়ব। একটা কামড় দিলে 20 বছর পর্যন্ত তার বিষ থাকবো। আমারে পেঁচাইয়া কামড় মারব, ফারতান না সহ্য করতে কবরের আযাব। এই জন্য আপনি তো ফয়সালা দিলেন হাসরে আর জান্নাতে, আমার কবরের ফয়সালা কি গো? আমার কবরে গতি কি আমি জানি না। আমার নবী উসমান জিন্নুরাইন কি জোরাক বুকে জড়ায়া ও জান্নাতি ওয়ালা জান্নাতের লাইসেন্স ভাইয়াও কান্দ গো, ললো একটা পাথর ল, পাথরটা লইল গো, ওই পাথরটার সামনে মাইরা দাও, পাথরটার সামনে মারলো। আল্লাহর নবী কয় সাহাবী মারছনি? কয় হ্যাঁ। আমার নবী বলে উসমান রে, এই পাথরটা এখান থেকে যত দূর পর্যন্ত গেল ওই এরিয়ার মধ্যে তোমার কবর হবে। আর এটাই হলো জান্নাতুল বাকির এরিয়া। এই এরিয়ার মধ্যে যারা ঘুমাই পড়ে এরা জান্নাতি জান্নাতি। ডান হাত তুলে বলি একবার আল্লাহু আকবার। হাই রে ও বনকরার মানুষ যুবক, আমি কি বুঝাইয়া গেছি, কি বুঝাইয়া যায়? এবার আসুন উসমানকে আর আপনি কে? উসমানের ক্লাস কই আর আপনার ক্লাস কই? উসমান এক নাম্বার হলো আল্লাহর কোরআন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। আল্লাহ আয়াত দিয়া কয় সাহাবায়ে কেরামদের ব্যাপারে সন্তুষ্ট। উসমানকে যার ব্যাপারে নবী বলল আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুহুম ইহতাদাইতুহুম। ওরে উসমানকে গো রাসূলে পাকের দুইজন কন্যা মুবারকে বিয়ে করলো। উসমানকে যে নবীর সঙ্গে জিহাদের ময়দানে গেল, উসমানকে যে দুনয়নে আমার নবীকে দেখলো, উসমানকে রে নবীর সঙ্গে ইফতার করলো, উসমানকে গো নবীর সঙ্গে জামাতে নামাজ পড়লো, এতগুলো টাকা পয়সা ধন দৌলত ইসলামের জন্য কোরবান করলো, এতগুলো লাইসেন্স উসমানের। এবার বলুন আপনার আমার লাইসেন্স কি? গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। উসমানের মতো সাহাবী জান্নাতের মাকাম পায়া যদি কবরে বয়ে কান্দে, তাহলে আমার আর যোগ্যতা নয়। ও বন করার বাবার আপনাদেরকে বুঝাইতাম, এরা জান্নাতের লাইসেন্স ভাইও কবরে বয়ে কান্দে গো। তাহলে আপনার জীবনটা কেমনে চালাইবেন? আপনি কেমনে চলবেন? কোন পথে চলবেন? আপনার বিবেকের উপরে ছেড়ে দিলাম। ওইভাবে জীবন যাপন করবেন যাতে করে আল্লাহ রাসূলের কাঠগড়ায় দাঁড়াতে না হয়। 5 ওয়াক্ত নামাজ সম্বল গলার মালা বানাবেন। সাহাবায়ে কেরামরা এত মাকাম পাওয়ার পরেও আল্লাহ নবীর শান বলে কবরে বয়ে কান্দে। আজকে আমরা কবরে ভয়ে ভুলে গেছি, আজকে আমরা কবরে আযাবের কথা ভুলে গেছি। এই জন্য যত নাশকতা, এই জন্য যত খারাপ কাজ। কথা বলুন ঠিক না বেঠে? কথা বলে ঠিক না বেঠে? জিন্নুরাইন একটু বিবেকে খরচ করেন। জান্নাতের লাইসেন্স পাওয়ার পরও যদি এরা কবরে বয়ে কান্দে, তাহলে আপনার গতি কি, আমার গতি কি? আমি তো হিসাব মিলাইতে পারলাম না। কারণ সংসারে সংসারে কষ্ট হচ্ছে আপনাদের। কত কষ্ট বের হুজুর গজল গান কেন? আমি প্রসঙ্গে কথা রাখলাম। সংসারে সংসারে ওই রাববে গো, আমি করলাম না বন্দি, কিভাবে কাটা হাইব আমি রে কবরের জিন্দেগি রে। সোনার জীবন গুনায় গুনায় গে, ফরবি ফরবি ওহলে যুবক রে, ও তুই নামাজ তা পড়লি না, আজরাইল আসিলে ঘরে রে, সময় আর পাবি না রে। ঠিক না বেটা? সাহাদের জীবন গুনায় গুনায় গেল রে। আমি নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, এই বন করা বরুরায় বাদলাম বাড়ি গো রে। ভাবছি অনেকদিন বাচ্চাম বিল্ডিং করলাম, নিঃশ্বাসের
বিশ্বাস কইরা গো এই বন করায় বাঁধলাম বাড়ি গো। ওরে কোন দিন জানি আজ রাইলাইসা গো ও আমার সবই করব ফর রে। সাদের জীবন গুনায় গুনায় গেল রে। আমি বন করার বাড়ির পাশে পুকুর পারে গো একদিন বাঁধবো বাঁশের ঘর। ওরে ভাইও নাই রে বান্ধবে নাই রে লইব না খবর রে। ঠিক না বেঠি? কেউ খবর নিব না, খবর একজন রহমতুল্লিল। অতএব সেই নবীকে ভালোবেসে নামাজ কি ধরবো না ছাড়বো? কথা বলে ধরবো না ছাড়বো? সবাই একটু মহাব্বতে বলি আল্লাহুম্মা সাল্লি। একটু আগানো যায়নি ভাই? একটু আগানো যায়নি? যাই না কেউ? একটু আগান না। ভাবছিলাম তো একবার কেউ হয়তো আলহামদুলিল্লাহ ফ্যান্ডাল্লাহ তৌফুরে আছে। একটু আগান ভাইয়া, আপনাদের উপস্থিতি ভালো লাগতেছে, আপনাদের মনোযোগটা সুন্দর লাগতেছে। আমরা চলে যাবো, আমরা তো আরো চাইলেও আসতে পারবো না বাবা। বড় ভালোবেসে লোকটা অনেক আবদার কাছে আসছি। মহাপদে বলুন আল্লাহুম্মা। চা নাকি